হোমিও পেশেন্ট দেখতে গেলে এই রুগীদের সার্বজনীন অবস্থার মধ্যে এসব বিষয়গুলো অন্যান্য প্যাথিতে গুরুত্ব থাক আর না থাক, হোমিওপ্যাথিতে 100% গুরুত্ব আছে এবং এগুলোর মাধ্যমে সহজে ওষুধ সিলেকশন করা যায়। এখন আলোচনা করব রোগীলিপির 3 নম্বর বিষয়, সার্বদৈহিক অবস্থা। যে অবস্থাটা প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবারই থাকে, সার্বদৈহিক অবস্থা যাকে বলা হয়। সার্বদৈহিক অবস্থার মধ্যে 1 নম্বরে পিপাসা। পিপাসার ভিতরে অনেক কথা আছে। পিপাসা কম লাগে, পিপাসা বেশি লাগে, পিপাসা ঘন ঘন লাগে। এই যে অনেক ধরনের পিপাসা, একটা পেশেন্টের পিপাসা সম্বন্ধে জানতে হবে। 2 নম্বর তার জিহ্বা ফাটে যায়, জিহ্বা ডিসকালার হয়, জিহ্বা এরকম টক স্বাদ হয়, মিষ্টি স্বাদ হয়, জিহ্বা শুকায় যায়। বিভিন্ন রকম জিহ্বার বিভিন্ন রকমের লক্ষণ আছে যা আমাদের হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করার জন্য প্রয়োজন হয়। 2 নম্বরে আমরা জিহ্বা সম্বন্ধে জানবো। 3 নম্বর স্যালাইভা, মানে লালা, মুখে যে লালা হয়, এই লালা কারো গড়ায় পড়ে, কারো লালায় কম হয়, কারো এরকম থুতু পেলে সাবানের মতো ফেনা হয়। এই যে বিভিন্ন বিষয়, এই মুখে লালা সম্বন্ধে জানতে হবে। তারপরে পেশেন্টের ক্ষুধা সম্বন্ধে জানতে হবে। ক্ষুধা কি, ক্ষুধা কম লাগে, ক্ষুধা বেশি লাগে, অনেক খাবার সামনে আছে কিন্তু খাইতে মন চায় না, বা অনেক রুগী ক্ষুধা বেশি। বিভিন্ন রকমের ক্ষুধা, একটা পেশেন্টের ক্ষুধা মেডিসিন সিলেকশন করার জন্য পেশেন্টের সার্বজনীন অবস্থার মধ্যে ক্ষুধাটা সিলেকশন করা খুব দরকার, ক্ষুধা সম্বন্ধে জানা দরকার। তারপর খাদ্য কি, যেসব খাদ্য আমরা খাই, কোনটা আমাদের পছন্দনীয় খাদ্য, কোনটা অপছন্দনীয় খাদ্য, যে খাদ্যটা খেলে আমার সুইটেবল হয়, মানে ভালো লাগে। আর অনেক খাবার আছে খাবার ভালো কিন্তু আমাকে খেলে ভালো লাগে না। পোলাও তো ভালো খাদ্য, অথচ আমার খেলে ভালো লাগে না, অন্য কারো খেলে ভালো লাগে। এরকম সুইটেবল খাদ্য, এই খাদ্য কোনটা পছন্দ কোনটা অপছন্দ, রোগ যন্ত্রণা বেড়া যায়, রোগ যন্ত্রণা কমে যায় কোন খাবারের মাধ্যমে, এটাও আমাদের দেখা দরকার। হোমিও ডাক্তার হতে গেলে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তারপরে বায়ু নিঃসরণ বলতে যে আমরা অনেকে দেখা যায় যে ঢেকুস তুলি, হ্যাঁ, আবার অনেক সময় যেটাকে আমরা এক কথায় পাত বলি, যে নিচ দিয়ে নিঃসরণ হয়, এটা সবারই হয়। এটারও বিভিন্ন কোয়ালিটি হয়। এই গ্যাসটাকে উপর দিয়ে আবার নিচ দিয়ে বের হতে যায়, আটকে যায়, মানে বেরোতে চায় না, আবার কারো ফরফর করে বের হয়ে যাচ্ছে, বা বিভিন্ন রকমের যে অবস্থা ঘটতেছে, এই জিনিসগুলোও জানতে হবে। হোমিও পেশেন্ট দেখতে গেলে এই রুগীদের সার্বজনীন অবস্থার মধ্যে এসব বিষয়গুলো অন্যান্য প্যাথিতে গুরুত্ব থাক আর না থাক, হোমিওপ্যাথিতে 100% গুরুত্ব আছে এবং এগুলোর মাধ্যমে সহজে ওষুধ সিলেকশন করা যায়।